তোমাকে পেতে চাই পর্ব 10। পরের দিন সকালে ঐশীর আগে ঘুম ভাঙল। তারপর নিজেকে আবিষ্কার করলো ঈশার বুকের উপর। ঘুমের মধ্যে কখন ঐশী ঈশার বুকের উপর মাথা দিয়ে ঈশাকে জড়িয়ে ঘুমিয়েছে নিজেও জানে না। নিজের এসব কর্ম দেখে নিজেই লজ্জায় লুটিয়ে গেল। ঈশাকে ছেড়ে উঠতে গেলে ঈশার টি শার্টের বোতামের সঙ্গে ঐশীর চুল জড়িয়ে গিয়ে টান পড়ে। ঐশী ঈশার একদম কাছে গিয়ে নিজের চুল ছাড়াতে যায়। ততক্ষণে ঈশার ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখে ঐশীর মুখ একদম তার বুকের উপর। ঈশার হার্টবিট বেড়ে যেতে লাগলো। ঐশী চুলগুলো ছাড়িয়ে উঠতে যাবে, সেই সময় ঈশা ঐশীর হাত ধরে এমন টান মারল, ঐশী আবারও ঈশার বুকের উপর গিয়ে পড়ল। ঐশীর তখন কাল রাতের ঈশার করা অপমানের কথাগুলো মনে পড়ে গেল। ঐশী, আরে আরে কি করছো? তোমার ব্যাপার কি বলো তো? যখন ইচ্ছা কাছে টেনে নাও, যখন ইচ্ছা দূরে সরিয়ে দাও। আমি কি কাঠের পুতুল নাকি? এই বলে নিজেকে ছাড়িয়ে উঠে বাইরে চলে গেল। ঈশা খুব ভালো করেই বুঝতে পারে ঐশীর এমন ব্যবহারের কারণ, তাই আর কিছু বলে না। ঈশা নিজের বিছানা ছেড়ে উঠে বাইরে গেল। বাইরে বেরিয়ে দেখলো ঐশী সামনের বারান্দায় বসে সবজি কাটছে। ঈশা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ঐশী যেখানে বসে কাজ করছিল তার বিপরীত বারান্দায় বসে ঐশীর কাজ করা দেখছিল। ঐশীর অবাধ্য চুলগুলো বারবার ঐশীর মুখে পড়ছিল আর ঐশী বিরক্ত হচ্ছিল। ঈশার খুব ইচ্ছা করছিল ঐশীর চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু তা তো সম্ভব নয়। গীতা দেবী সকলকে ডেকে জল খাবার দিলেন, কিন্তু এবারে ঐশী আর ঈশার পাশে বসলো না, কিছুটা দূরে গিয়ে বসলো। খাওয়া দাওয়ার পর ঈশার জেঠিমা বলল, তোরা দুজন তো একটু আশেপাশ থেকে ঘুরে আসতে পারিস, ভালো লাগবে দেখে। ওই দিকটায় খুব সুন্দর ফুলের বাগান আছে, সর্ষের ক্ষেত আছে, তুই হয়তো চিনবি না অতটা। তুই তো আসিস না গ্রামের বাড়িতে, এই বছর মনে হয় পথ ভুলে চলে এসেছিস। ঈশা একটু হেসে দিল মিষ্টি করে। ঈশার জেঠিমা বলল, তোর মিলিকে মনে আছে? আমাদের বাড়ি থেকে 2-4টে বাড়ির পর থাকে। আগে ছোটবেলায় খেলতিস কত ওর সাথে। ঈশা, অল্প অল্প মনে আছে। ঈশার জেঠিমা, দাঁড়া ওকে ডেকে দিচ্ছি, তোদের ঘুরিয়ে নিয়ে আসবে। এই বলে ওর জেঠিমা মিলিকে ডাকতে চলে গেল। ঈশা বাড়ি থেকে বেরোচ্ছিল, তখনই রাগিনী দেবী বলে উঠলেন, আরে একা একা কোথায় যাচ্ছিস? ঐশীকেও নিয়ে যাবি তো নাকি? ঐশী বলল, না না আন্টি, আমি যাব না, ওরা ঘুরে আসুক। কিন্তু আন্টি কোনো কথাই শুনলো না ঐশী। ঐশীকে জোর করে ঈশার সাথে পাঠালো। ঈশা মুচকি মুচকি হাসলো। ওরা দুজন বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সামনে থেকে একটা মেয়ে ছুটে এসে ঈশার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। ঈশাকে জড়িয়ে ধরে বলল, তুই এসেছিস? কবে এলি? আমাকে একবারও ডাকলি না? আগে তো কত আসতিস, এখন তো আর আসিসই না এদিকে। ভালো লাগলো তোকে এতগুলো বছর পর দেখে, অনেক মজা হবে, থাকবি তো কদিন? মিলি ঈশাকে জড়িয়ে ধরে কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল। ঈশা এবার পকেট থেকে হাত বের করে মিলিকে হাঁক করল। ঐশী এতক্ষণ ধরে ওদের দুজনের এইসব জড়াজড়ি দেখছে আর রাগে ফুঁসছে, মনে মনে গাল দিচ্ছে মিলিকে। এই মেয়েটা কোথা থেকে এলো আবার? এটা কে? এরকম গায়ের উপর পড়ছে কেন ঈশা? আর ঈশাই বা ওকে এরকম জড়িয়ে ধরছে কেন? কে হয় ও ঈশা? ওর চোখের সামনে ঈশাকে অন্য কারোর সাথে দেখে ঐশীর কেমন যেন কষ্ট হচ্ছে। ঐশীর আগে ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো। ঈশা সেটা লক্ষ্য করে। মিলিকে ছেড়ে দিয়ে বলল, চল যাওয়া যাক তাহলে। মিলি উত্তর দিল, চল যাই। ততক্ষণে ঐশী অনেকটা এগিয়ে গেছে। ঈশা জোরে জোরে পা চালিয়ে ঐশীকে ধরে ফেলে, কিন্তু ঐশীর সাথে একটাও কথা বলেনি। ঈশা মিলির সাথেই কথা বলতে বলতে যাচ্ছিল। মিলি হেসে হেসে ঈশার গায়ে পড়ছে আর ঈশাও মিলির সাথে হেসে হেসে সঙ্গ দিচ্ছে। ঐশীর এসব দেখে যেন গা জ্বলে যাচ্ছে। ও আর এক মুহূর্ত সহ্য করতে পারছে না মিলিকে ঈশার পাশে। ওরা অনেকটা পথ হাঁটতে হাঁটতে অবশেষে সর্ষের ক্ষেতে গিয়ে পৌঁছালো। এত সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। ওরা আস্তে আস্তে আল ধরে সর্ষের ক্ষেতের ভিতরের দিকে গেল। ক্ষেতের মাঝে একটা বিশাল বড় বট গাছ ছিল। গাছের তলায় গিয়ে তিনজনে বসলো। মিলি তখন ঈশাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ওকে তো ঠিক চিনলাম না, তোর কে হয়?
তখন ঐশী বলে উঠল, আমি ওনার কেউ নই, ওনার বাবার বন্ধুর মেয়ে আমি, আমার নাম ঐশী। ঐশী নিজে হাতটা বাড়িয়ে দিল মিলির দিকে হ্যান্ডশেকের জন্য। মিলিও হ্যান্ডশেক করলো ঐশীর সাথে। ঈশা ভালো করেই বুঝতে পারলো ঐশীর রাগ। কিছুক্ষণ পর দেখলো একটা মেয়ে ওদের দিকে এগিয়ে আসছে। দূর থেকে অতটা স্পষ্ট নয় মেয়েটির মুখ। মেয়েটি কাছে আসতে ঈশা বুঝতে পারলো ওটা রিনি, ওর জেঠুর মেয়ে। রিনি গিয়ে ঐশীর পাশে বসলো। ঈশাকে জিজ্ঞাসা করলো, কতক্ষণ এলি এখানে? ঈশা উত্তরে বলল, বেশিক্ষণ হয়নি, কিন্তু তুই কখন এলি? রিনি বলল, আমি কিছুক্ষণ আগেই এসেছি। রিনি মিলির দিকে তাকিয়ে বলল, ও আপনিও আছেন দেখছি। ঈশা আপনার ক্রাশ বলে কথা, ও এখানে আসবে আর আপনি ওর সাথে দেখা করবেন না, সেটা আবার হয় নাকি? ঈশা এই ক্রাশের ব্যাপারটা জানতো না। ঈশা মিলির উদ্দেশ্যে বলল, ও আমি ক্রাশ তোর, তাই নাকি? কই বলিসনি তো আগে। মিলি এবার অপ্রস্তুতে পড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আরে না না, ও মজা করছে। রিনি আর ঈশা হেসে উঠল মিলির কাণ্ড দেখে। এতক্ষণ পর রিনির চোখ গেল ঐশীর দিকে। আরে ঈশা, এটাকে? ঐশী আবারও নিজে আগেই বলে উঠল, আমি ঈশার বাবার বন্ধুর মেয়ে। রিনি ঐশীর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হায়। ঐশীও বলল, হায়। ঐশী একবার রাগান্বিত দৃষ্টিতে ঈশার দিকে তাকালো। ঈশা বুঝতে পারছে হাওয়া খুব গরম। রিনির বেশ ভালো লেগেছে ঐশীকে। রিনি ঐশীর সাথে একটু বন্ধুত্ব করতে চাইছে, সেজন্য ঐশীর সাথে বেশি করে কথা বলতে চাইছে। কিন্তু ঐশীর নজর তো এখন শুধু ঈশার দিকে। ঐশী কথা কি বলবে? ওর তো এখন রাগে গা জ্বলছে। ঐশীর যেন এখন কাঁদতে ইচ্ছা করছে। মিলির ক্রাশের কথা শুনে ওর আর কান্না বাদ মানতে চাইছে না। একে তো এসব, তার উপরে আবার মিলির চোখে কি একটা উড়ে এসে পড়লো। অমনি ওই গায়ে পড়া মেয়েটা ঈশা ঈশা করে ঝাঁপিয়ে পড়ে বলছে, দেখো না, আমার চোখে কি যেন একটা পড়লো, তাকাতে পারছি না, উফ। ঈশাও অমনি ওর একদম কাছে সরে গিয়ে চোখে ফু দিচ্ছে। এসব দেখে ঐশীর সব ধৈর্যের বাঁধ ভাঙল। ঐশী রেগে উঠে দাঁড়িয়ে রিনিকে বলল, রিনি, আমার শরীরটা ভালো লাগছে না, তুমি কি আমাকে বাড়ি নিয়ে যাবে? রিনি তো খুশি হয়ে গেল। ঐশী রিনির হাতটা ধরে টানতে টানতে চলে গেল।